হয়ে যায়, দেখতে শরীর সব ঠিক আছে, আমি কোনো বেমারি নাই। এই মাংসর টুকরাটা যখন নষ্ট হয়ে যায় তখন সারা শরীর নষ্ট হয়ে যায়। এগুলো দুনিয়াদারি বেমার নাই, এগুলো দুনিয়াদারি জাহিরা বেমার নাই। ঠিক এই যে টুকরা আছে মাংসর, এটার নাম কিতা বলে? আলা ওয়াহিয়াল কলব। এটার নাম হইয়া থাকলো কলব। এর কারণে মানুষের দিল যখন অন্ধকার হয়ে যায়, মানুষে আর পুরা জিনিস রে, খারাপ জিনিস রে খারাপ মনে করে না। সে খারাপ জিনিস রে আর তার কাছে বিতৃষ্ণা লাগে না। সে খারাপ কাজ করতেও কোনো শরম পায় না। খারাপ কাজ করতে সময় কোনো ডর ভয় তার দিলের মধ্যে থাকে না, কারণ দিলটা কিতা হয়েছে? খালা হয়ে গেছে। মানুষে যখন আল্লাহ আল্লাহ রসুলের মাত শুনে, কোরআন শরীফের আয়াত শুনে, ওয়াজ নসিহতর মধ্যে গিয়ে হাজির হয়, আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের মাত মাতা হয়, আল্লাহর মাত মাতা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর মাত যখন মাতা হয়, আখিরাতর মাত মাতা হয়, দুজখর মাত মাতা হয়, বেহেশতর মাত মাতা হয়, আপনার কোরআন হাদিসের মাত যখন মুমিন বন্দার সামনে আলোচনা করা হয়, উলামায়ে কেরাম হকলে বয়ান করেন, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তার মানুষের দিলের মধ্যে একটা ডর পয়দা হয়ে যায়, হয় না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর কোরআন শরীফের আয়াত যখন এই মানুষগুলোর সামনে তিলাওয়াত করা হয়, পড়া হয়, তখন সঙ্গে সঙ্গে তার ঈমান আর নূরটা আপনার বাড়ি যায়। সুবহানাল্লাহ। আন্দাজ দিল কিতা হয়? ফর্সা হয়। এর কারণে ভাই মুসলমান হল ওয়াজ নসিহতর মধ্যে আমরা গিয়ে হাজির হই, আমরার আন্দার দিলটা আপনার কিতা হয় আস্তে আস্তে ফর্সা হয়ে যায়। জানা রাখিও, কোরআন শরীফের তিলাওয়াতে মানুষের আন্দার দিলটা ফর্সা করে দিলায়। আর একটা জিনিসে মানুষের আন্দার দিলটা ফর্সা করে দে, সেই জিনিসটা হইল মানুষের লাগিন মৌতর ইয়াদ। মৌতর ইয়াদ করলে মানুষের আন্দার দিল ফর্সা হয়। খালা দিল যেগু সিয়া দিল আছে, ওগু আপনার আস্তে আস্তে ফর্সা হইতে থাকে। এখন এই আন্দার দিল লইয়া যদি আমরা চলিতা হইলে বালা খাম বালা লাগতো নাই, খারাপ কাজ করতে সময় কোনো ডর ভয় হইতো নাই। এই আন্দার দিলটা আমরা ফর্সা করা লাগবো নি না? লাগবো নি না? এর কারণে ভাই মুসলমান হল আমরার দিল যেগু আছে এইগুলো পরিষ্কার করতে হইলে এই যেগুলা কথা কইলাম কোরআন শরীফের তিলাওয়াত যদি বেশ করি তাহলে আমরা আন্দার দিলটা বর্ষা হইব। আর মৌতর ইয়াদ যত বেশি করবো অত আপনার দিলটা আপনার বর্ষা হইব। তাই মুসলমান হল মানুষের দিলটা হইয়া থাকলো আপনার সেন্টার। এগুলো ফর্সা করার দায়িত্ব আমরা নিজে লইতে লাগবো নি না? নাহলে আন্দার রইতো, জি আন্দার রইতো না। বেমার হইলে তো ডাক্তারের কাছে যাই, যাবা লাগে নি না? এই যে বেমার যেগুলো আপনার কলবর মধ্যে আছে, এই কলবটা যদি আপনি সাফ করে লইতে পারেন তাহলে এই দুনিয়া তো আপনি, এই দুনিয়া এবং আখেরা তো আপনার সফল কাম হয়ে গেছেন, আপনি সাকসেসফুল হয়ে গেছেন। যারা মানুষের যে মানুষে তার দিলডে পরিষ্কার করে লইতে পারছে, তার দিলডে আপনার সাফ করে লইতে পারছে, এই মানুষে ইবাদত করতেও তার ইবাদতের মধ্যে আপনার মজা লাগেনি না? এর লাগিন ভাই মুসলমান হল এই দিলডে সাফ করবার লাগিন আমরা সবে প্রচেষ্টা করতাম। এইগুলা করতে গিয়ে আমরা অনেক কিছু করতে লাগবো। জাহিরা বেমার যেগুলা আছে, এই বেমারটা যেভাবে আমরা সরাইতে হইলে এক ডাক্তার থাকেন আর এক ডাক্তারের কাছে আমরা যাইনি না? আপনার দিলের বেমার যেগুলো সরাইতে হইলেও আপনি ডাক্তারের কাছে যাবা লাগবো নি না? জি। এর কারণে ভাই মুসলমান হল এই যে দিলর যে বেমার, দিল যে সাফ করবার, দিল যে পরিষ্কার করবার যে পদ্ধতি, যে ডাক্তারি, এটার নাম হইয়া থাকলো
ফিরাকি, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই দুনিয়ার জমিনও পাঠাইছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর হাবিবে কোরআন শরীফের শিক্ষা মানুষরে দিছেন, সঙ্গে সঙ্গে ওয়া ইউযাক্কিহিম, মানুষের দিলরে কিলা পরিষ্কার করা যায় সেই শিক্ষাটা দিয়া গেছেন। এই শিক্ষাটা আল্লাহর হাবিব তাকিন সাহাবায়ে কেরাম তাকিন চলি আজ পর্যন্ত চলি আর এই যে পদ্ধতিতে মানুষের দিলটে পরিষ্কার করবার যে পদ্ধতি যেগু, যে ক্লাস যেগু, যে সিস্টেম যেগু, যে ডাক্তরি যেগু, এটার নাম হইল তরিকা। এই যে তরিকা আমরা যে সাহেবর কাছে গিয়া বয়তই দিলটে সাফ করবার লাগিন, দিল পরিষ্কার করবার লাগিন, না দুনিয়া হাসিল করবার লাগিন? মাত বুঝাইতাম পারি আর নি? দুনিয়ার কোনো স্বার্থে গিয়া যদি কোনো মানুষ কোনো আপনার ফির সাবর কাছে বয়ত হয় তাহলে তানি বয়ত হয় কোনো খাম আইতো নাই, দিলটে সাফ করবার লাগিন আমরা যাই। আর যারা দিলটে আপনার কলবরে আপনার পরিষ্কার করে লইতে পারবা, এরাও আপনার কিতা হইবা যাইন যত বেশি পরিষ্কার করবা অত বেশি আল্লাহর কাছা লইতে পারবা। এর কারণে ভাই মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল, মানুষ যে সময় তার দিলটে পুরা আপনার ঠিক করে লইতে পারবো, যারা নফসরে আপনার মুতমাইন্না বানাই লইতে পারবো, এরা দুনিয়া ছাড়িয়া যাইতে সময় আল্লাহর তরফ থেকে এরারে গাইবি আওয়াজ আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ভালো মানুষ বনি যাইতে পারবা, আল্লাহর মায়ার মানুষ বনি যাইতে পারবা, তারার কলবে মুতমাইন্না বানাই লইতে পারবা, দুনিয়া ছাড়িয়া যাইবার সময় দুনিয়ার থাকতেও টান টানোর লাগেন খুশখবরি আপনার আইব, আওয়াজ আইব ফরিস্তা হল, যারা রূহ কবজ করার মধ্যে আইবা এরা খুশখবরি জানাইবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, উখরুজি ইলা রাব্বিকি, তুমি খুশি খুশি হইয়া বারইয়াও যাইতাই খানো বলে ইলা রাব্বিকি, তোমার পরবর্তীগারর মুলাকাতির মধ্যে তুমি যাইতাই, সুবহানাল্লাহ। আর খানো যাইতাই রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি আল্লাহও খুশি, তুমি আল্লাহর উপরে খুশি রাজি, আল্লাহ তোমার উপরে রাজি, খানো যাইতাই। ফাদখুলি ফি ইবাদি, যেন আল্লাহর মায়ার মানুষ সকল যে খানোর মধ্যে গিয়ে আপনার জমায়েত হইছেন, যারা নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন অকল রুহ যে জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইছে সেই জায়গাত নিয়ে তোমার রুহরে আপনার কিতা করা হইতো, তান্তানোর সঙ্গে মিলাইয়া দেওয়া হইতো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার বন্দা হইতে যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কিয়ামত পর্যন্ত যাইবা, টানটানটে নিয়া হো বালা মানুষের লগে টানটানডে সেই জমাতর মধ্যে নিয়া রুহরে মিলাইয়া দেওয়া হইব, সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল এই দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব তাকিন লইয়া এখন পর্যন্ত সাহাবায়ে কেরাম তাকিন লইয়া আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়া কেরাম হল, যারা আল্লাহর মায়ার বন্দা হল এই দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, তাইন দুনিয়া থাকতেও আপনার এনতান দ্বারা মানুষে ফায়দা পাইছে, দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরেও তানতানোর দ্বারা মানুষে ফায়দা পার। আর যারা আপনার এইগুলোর লগে সম্পর্ক রাখিয়া চলেন আল্লাহর মায়ার মানুষ সকলের লগে, এইগুলো আপনার দুনিয়ার জমিন ওই বালা মানুষের লগে চলার কারণে ভাই আল্লাহ রব্বুল ইজ্জতে এরারে বড় মায়া করন, বড় দয়া করন। বালা মানুষের লগে যদি সম্পর্ক লাগাইতে পারেন দুনিয়া তো আপনার ফায়দা হইব, আখেরাতেও ফায়দা হইব। আসহাবে কহফর কুত্তা কুকুর কোনোদিন আপনার বেহেশত যাইবার লায়ক নেই, কুকুর বেহেশত যাইবার লায়ক নেই, জি না। কিন্তু আসহাবে কহফর সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওলিয়া উলিয়াগুলোর লগে মহব্বত রাখিয়া ওলিয়া উলিয়াগুলোর সহবত থাকার কারণে এই আসহাবে কহফর কুত্তারে আল্লাহ আপনার কিতা করবা, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, একজন মানুষের সুরতে আপনার তানে বেহেশতর মধ্যে দেওয়া হইব, সুবহানাল্লাহ।
এর কারণে বালা মানুষের সঙ্গে মহব্বত রাখলে এই ফায়দা হয় আমরার। গাছর ডাল আপনার আল্লাহর হবিবে আপনার যে গাছর ডালর আপনার টেক দিয়ে আপনার খুতবা ফরমাইতা উস্তানে হান্নানা, যখন উস্তানে হান্নানারে সরাইয়া দেওয়া হইল, আল্লাহর হবিবর মিম্বর শরীফ বানানি হইল, উস্তানে হান্নানায় খান্দা আরম্ভ করলো কাহানি নিন্না কাতি হাত্তা সামিয়াহু আহলুল মসজিদি। আপনার উটোর বাচ্চার মতো খান্দা আরম্ভ করলো, সারা মসজিদর মানুষে শুনলা। আল্লাহর হবিবর সহবত তাহার কারণে এই উস্তানা হান্নানার আপনার এমন মর্যাদা বাড়িল। আল্লাহর হবিবে মিম্বর শরীফ তাকিনলাম মিয়া গিয়া উস্তানায় হান্নানারে দিলর মধ্যে লাগাই আপনার চিনার মধ্যে লাগাইয়া কইন্ডা গাছর ডাল, এই দুনিয়ার জমিনও আমার সঙ্গে রইতায় না বেহেস্ত আমার সঙ্গে রইতায়। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান সকল বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে এই ফায়দা হয়। ইবনে মাজাহ শরীফের এক হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাল কিয়ামতের দিন এক গুরু মানুষ আপনার সামান্য কয়েকদিন দুজকর শাস্তিরে বুক করবা। এরপরে আল্লাহ টানটানে মাফ করে দিলেই বা গুনাহ কম আসলো। ও আমিনু, এরা আপনার নিরাপদ হয়ে যাইবা যে আমরা এখন দুজক থেকে নাজাত পাইলিছি, আমরা এখন বেহেস্ত যাইবার লায়ক হয়ে গেছি। আল্লাহ ফরিস্তা হলে আপনার বেহেস্ত নিতা চাইবা, এই গরু আপনার বেহেস্ত যাইতা নাই। দুজক থেকে বারোইছন আবার বেহেস্তর মধ্যে তাইন যাইন না কেনে বলে তাইন আপনার আল্লাহর কাছে এমনভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা, সুপারিশ জানাইবা, আসাধ্য মুজাদালাতান। দুনিয়ার এক ভাই আরক ভাইয়ের হক পাইতে গিয়া আরক জনের কাছে গিয়া জেলা সুপারিশ চাই, রে বাবাই তুমি দিলাও, তোমার কাছে আমি জুড়াতে চাই। আর এর চেয়েও বাড়ি আল্লাহর কাছে এরা আপনার সুপারিশ জানাইবা, বড় কাকুতি মিনতি করিয়া বড় চেষ্টা করবা, কইবা আয় আল্লাহ ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না ফাআদখালতাহুমুন নার। কইবা আল্লাহ আমরা তো এখন ব্যস্ত যাইতাম গিয়া, কিন্তু আমরা ব্যস্ত যাইতাম না বলে এখানে বলে দুনিয়ার জমিনও আমরার সঙ্গে অনেক ভাইয়াইনতে এক লগে আপনার নমাজ পড়িছেন, একসঙ্গে নমাজ পড়িছি, একসঙ্গে রোজা রাখছি, একসঙ্গে হজ করছি। আয় আল্লাহ আমরার ভাইয়াইন এখন পর্যন্ত দুজকের মধ্যে জ্বলিতরা, এরারে তৈয়া আমরা বেহেস্তর মধ্যে যাইতাম নাই। বুঝবাইছেন নি? একলগে নমাজ পড়িছি, একলগে হজ করছি, একলগে রোজা রাখছি, আয় আল্লাহ আমরা এরারে তৈয়া ব্যস্ত যাইতাম নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে বড় দয়া করবা, বড় মায়া করবা, কইবা যাও আখরিজু মান আরাফতুম, তুমি দেন দুজকের মধ্যে গিয়া যতজন রে পরিচয় পাইলাও সবরে তুমি দেন বার করে লইয়াও। সুবহানাল্লাহ। পালা মানুষের লগে সম্পর্ক রাখলেও ফায়দা হয়। তাই যাইবা গিয়া দুজকের মধ্যে আপনার দুজকের আগুনে অনেক মানুষ জ্বলিয়া খালা হয়ে যাবা, চিনা যাইত নাই। চিনবা কিলা বলে যে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার থাকতে যারা অজু করছেন, অজু করার সঙ্গে সঙ্গে এই অঙ্গগুলা এমনভাবে আল্লাহ রব্বুল ইজ্জতে এরারে ক্যাপাসিটি দিলাইছে, যেগুলা অঙ্গর মধ্যে অজুর ফানি লাগছে সেই অঙ্গগুলা দুজকর আগুনে খাইয়া নষ্ট করতে পারত নাই। সেই হিসাবে তাই চেহারা দেখিয়া চিনি লইবা যে ওগুলো মানুষ একলগে আমরা সঙ্গে খাইছি, একলগে নমাজ পড়েছি, একলগে রোজা রাখছি। সেই পরিচয় করিয়া তাইন আপনার দুজক তাকিন যতজনরে পরিচয় করিয়া পাইবা অতজনরে ছুটাইয়া বেহেস্ত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। তো বালা মানুষের লগে সম্পর্ক রাখলে ও ফায়দা হয়। আর একটা জিনিস হইল যারা শফাত মানন না, একগুলো কন্যা নিজে শফাতর আশা রাখলে মুশরিক হয়ে যাবা। কখন আউযু বিল্লাহ। একজন মুমিনে যদি আপনার দুজক তাকিন কয়েকদিন শাস্তি বুক করিয়া বারইয়া তান সঙ্গী সাথীরে আপনার সুপারিশ করিয়া ছুটাইয়া লইয়া যাইতা পারেন, তে একজন বেহেস্তি মানুষ অলি আল্লাহ কতটুকু ছুটাইয়া নিবা এখান আপনারা বিবেচনা করো। কোয়া একজন হাফিজ সাহেব, হক্কানি হাফিজ সাহেবে আপনার তান পরিবারের 10 জন মানুষ দুজকি মানুষরে ছুটাইয়া নিবার ক্ষমতা আল্লাহ তানে দিবা। হোক সুবহানাল্লাহ। শফাত মানুন তো আপনারা
শফাত ছাড়া কোনো উপায় নাই। এর কারণে ভাই মুসলমান সকল আমরা বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখিয়া চলতাম। পাক কালাম শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার সকল, তুমি তাই আল্লাহরে ডরাও এবং সত্যবাদী যারা নেক বন্দা সকল আছেন এরার সঙ্গে তুমি তাই হামাও। বালা মানুষের সঙ্গে তুমি তাই হামাও, বালা মানুষের দলভুক্ত হও, বালা মানুষের অন্তর্ভুক্ত হও। এরা খারা কোন দলভুক্ত আমরা হইতাম? বালা মানুষের লগে হামাইতাম। মার ঠিক নিনা না? বালা মানুষ খারা পরিচয় পাইতাম গিলা। জি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা এমন এক সূরা দিছেন, আমি সংক্ষেপে কইয়ার সময় কম। প্রত্যেক দিন আমরা প্রত্যেক নমাজের মধ্যে পড়ি, ফরজ ওয়াজিব সুন্নত নফল প্রত্যেক নমাজের মধ্যে এই সূরারে পড়ি। এই সূরাতুল ফাতিহা পড়িন না? না, এই সূরার মধ্যে আমরা ও আয়াত পড়িনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়িনি? আপনারা সবে পড়িন তো? ইনো কিতা দোয়া করছি বলে, আয় আল্লাহ আমরা সঠিক পথ দেখাও, সরল পথে চালাও। ওখান দোয়া করিন না? না, কোন পথে চলতাম? সরল পথে, সঠিক পথে, সুজা পথে চলতাম। এই সুজা পথটা কোনটা বলে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। যারারে আল্লাহ পুরস্কৃত করছেন, সম্মানী করছেন, পুরস্কার দান করছেন, তারার পথে আমরা চলতাম। মাত বুঝাইতাম পারি আপনি? এরাও বালা মানুষ। আল্লাহ কোরআন শরীফও আমরা দিক নির্দেশনা দিয়া দিতরা আমরা কোন পথে চলতাম। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন শরীফ নাজিল হইছে নি? না না, আল্লাহ তখনও আলিমুল গায়ব আল্লাহ জানিয়া আমরারে আপনার কিয়ামত পর্যন্ত একটা পথ দেখাইয়া দিয়া দিছেন। কারণ যত সময় যাইব কিয়ামতের আগ মুহূর্তে মানুষরে গুমরা করতে চাইব নি? না না, মানুষে আপনার নতুন নতুন মতবাদ অকল বাইর করব, নয়া নয়া স্কলার অকল বারইবা, যারা মাদ্রাসাত একদিনও পড়িছেন না এলা বারইতরেন না? না জি, আর বিভিন্ন স্কলারকর বালইয়া আপনার কোরআন হদিস তাকিন আপনার এক হদিস মানবা, এক হদিস মানতা নাই। ইলাও বারইবা যে বুখারী শরীফ মানবা, মুসলিম শরীফ মানবা, বাকি গুণ মানতা নাই। ইলাও দলকল বারইবা যারা বারইয়া কোরআন শরীফ মানবা, হদিস শরীফ মানতা নাই। এটা আস্তে আস্তে বারইতে নাই? না না জি, বারইতে না? না মাতুন না খানি আপনারা? কয়দিন বাদে শোনা যায় যে তেরাবির নমাজ 20 রাকাত না 8 রাকাত, বলে 8 রাকাত। তো আরো জনে মুসলা দেওয়া শুরু করছেন, বলে খানো আছে, বলে বুখারী শরীফও আছে। আর বুখারী শরীফ শুনিয়া আরো জনে কইবা সহি বুখারীত যখন আছে তাহলে অতদিন মেসা বকলে ইটা তো আউরি আমরা পড়াইলো আইসইন। ইটা মেসা বকলর খাম, আসলে সহি হদিস ইলা নাই। এই বেটায় বুখারী শরীফর অত নম্বর হদিস রেফারেন্স দিয়া যেমনে কইব আপনার আমারে গুমরা করিয়া আপনার বেফতি করি লইব। বলে কেনে বুখারী শরীফর যে হদিস আইছে এই হদিস তেরাবির নমাজর কোনো মাতও নাই। কিন্তু আছে আল্লাহর হবিবের সারা জীবন 8 রাকাত পড়িছেন তাহাজ্জুদের নমাজ। মাত বুঝাইতে পারি আননি? এই বেটায় বুখারী শরীফরও হদিস দিয়া কিতা দলিল দিছে, বলে তেরাবির নমাজ 8 রাকাত। এইভাবে বিভিন্ন মুসলাকল আস্তে আস্তে জমিনের মধ্যে বারোর যেটায় মানুষের ইমান আস্তে আস্তে হরিযার, বিশেষভাবে আপনার যে জিনিসে মানুষের ইমান থাকি আস্তে আস্তে মানুষের হরার, এই জিনিসটা হইল আল্লাহর নবীর মহব্বতটা আস্তে আস্তে মানুষের দিল থেকে হরাইবার চেষ্টা করা। ওর দেশে বিদেশে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে আপনার যত আপনার স্কলার নামে যারা আপনার আল্লাহর হবিবর শানর মধ্যে বেয়াদবি কতরা, আল্লাহর হবিবর হদিস নিয়া বেয়াদবি কতরা, কোরআন শরীফর ভুল ব্যাখ্যা কতরা, হদিস শরীফরে আপনার ভুল ব্যাখ্যা করিয়া মানুষের সামনে আপনার তুলিয়া মানুষে গুমরা করবার চেষ্টা কতরা। এখন কয়দিন বাদে শোনা যায় আরও নয়া নয়া মুসলা হল আস্তে আস্তে আরও বারইব। মাগরিবর নমাজ অত রাকাত, জুম্মার নমাজ অত রাকাত, এর বাদে নাই। এরপরে এইগুলা নফল নমাজ নাই। এরপরে কত সময় অনবান্ধিতায়, কত সময় অনবান্ধিতায়, কত সময় অনবান্ধিতায়। এইগুলা মানুষের সামনে আপনার মুসলা হল দিবা, হদিস দিয়ে দিবা, আপনি মানতা না নেই না মানে দিবা কেন? হদিসটা কিন্তু কইতরা, কোরআন শরীফটা কিন্তু কইতরা। জিয়ারত যাওয়া এগু নিষেধ, এগু হারাম, এগু ঠিক নাই। এমনকি হইতে হইতে আপনার হই দিতরা আল্লাহর হবিবর জিয়ারতর উদ্দেশ্যে যদি কোনো মানুষ যায় তাহলে হে শিরকি করলো, হকুন আউযুবিল্লাহ।
তা কইতরা না না, সব যুক্তি তর্ক দিয়া কইতরা এই সমস্যার সময় আপনি কোনবায় চলতা, এটা প্রায় প্রশ্ন করেন। হমুক মেসাবে, হমুক মৌলানায়, হমুক আপনার স্কলারে তো তাই হলা কইসইন, এখন আমরা কোনবায় চলতাম? এর সমাধান আল্লাহ কোরআন শরীফ ও আল্লাহর হবিবে ১৫০০ বছর আগে আমরা দিয়া গেছেন গিয়া। থোড়া খেয়াল করবা, যত মুসলা আপনার ইউটিউবও পাইবা, সব পাইবা, বিভিন্ন স্কলার ওকে যার মত অকল দিবা, যাইন যতক্ষণ বুঝছেন অতক্ষণ কইবা। আপনি কোনবায় চলতা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কোন পথে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে চলতাম। এই পথ কোনটা? বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তা যে রাস্তার উপরে চলার কারণে আল্লাহ এরারে পুরস্কৃত করছেন, আল্লাহ সম্মানী বানাইছেন। এরা যে পথে চলছে আমরাও সেই পথে চলতাম। এটা কার হুকুম? এটা কার হুকুম? আল্লাহ কইছেন আমরা ওদের পথে চলতাম। কইছেন নি কিয়ামতের আগে যেগুন বারইবা অমুতর পথে চলতাম? মাত বুঝিতাম পারিয়ার নি? কইছেন আগে যারা গেছেন এরার পথে চলতাম। কিয়ামতের আগে যেটা বারইবা ইতার পথে চলবার কথা আমরা কইছেন নি? তে তাইন কোরআন শরীফ বুকুত লিয়াও যদি আইয়া কইন ইখান বুধভাই মু ভুল ব্যাখ্যা কতরা সেনে বলে আল্লাহ কোরআন শরীফও কইলাও জানাইয়া দিছেন তুমি তাইন সেই গুরুর পথে চলো। এরা খারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ এরার বর্ণনা দিয়া কোন উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যে চার গুরু মানুষের পথে আমরা চলতাম এই চার গুরু মানুষ হইলা নবিয়িন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, আল্লাহর ওলি। আল্লাহ হল যারা দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া গেছেন সেই গুরুর পথে আমরা চলতাম। নবিয়িন, সিদ্দীকিন, শুহাদা এবং সালিহিন, এই চার গুরুর পথে আমরা চলতাম। তা হইলে আমরা সরল পথ এবং সঠিক পথের দিশা পাইমু। এর কারণে ভাই মুসলমান হল মানুষে গুমরা করবার লাগিন সময় সময় আপনার এইভাবে আপনার বিভিন্ন মুসলা হল জমিনের মধ্যে আইব। আপনারা ওটা দরিয়া নিবা যে আমরা সেই সিরাতে মুস্তাকিম যারা চলছেন এরা কিলা আমল করছেন, এরার আকিদা কিতা আসলো, সেই আকিদা এবং আমলের উপরে আমরা মজবুতভাবে রইতাম। ঠিক নি না? যদি আমরা রইতাম পারি তাহলে আমরা জাগাত গিয়ে পৌঁছিমু। আর যদি আমরা ডুলাডুলি করি তো কোরআন শরীফও এর বর্ণনা আল্লাহ দিলেইছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন হল যে পথে চলিয়া আইছুন এই পথ ছাড়িয়া অন্য পথে যারা চলবা, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এরা ঠিকানা খান হইব জাহান্নাম। তোরা খেয়াল করবা চলতে যে আমরা সেই নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন অকলর পথে আল্লাহ আমরা চালাইতে হোক। আল্লাহুম্মা আমিন।